নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত। নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামে এস.এম. সেন্টুর তত্ত্বাবধানে তার প্রতিষ্ঠান পূর্ণিমা উন্নয়ন সংস্থা থেকে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ সম্রাট হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। হারিয়ে যাওয়া এই লাঠি খেলা যেন পুরনো স্মৃতি বহন করে। জনপ্রিয় খেলাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে এবং ছোটদের মধ্যে এই খেলাটি নিয়ে অনেক কৌতূহল হতে দেখা যায়। এছাড়া খেলোয়াড়রা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি তাদের শরীরের বিভিন্ন দৃষ্টি ও কসরত দিয়ে প্রাণবন্ত করে তোলে। খেলাটি এই যে আমরা 1968 সাল থেকে নানা নেশা শিখে আমরা ওই ধরে রাখছি। এখন বিভিন্ন এলাকা বগুড়া, নওগাঁ, জসকোটি, তারপর নন্দীগ্রাম বিভিন্ন এলাকা আমরা খেলতে যাই, কিন্তু বয়োজ্যেষ্ঠ লোক সমস্ত চলে গেছে। তার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমরা যেমন যে খেলতে আছি আর এই মারিয়া গ্রামেতে আসছি। ভালো লাগছে। দাদার মুখে গল্প শুনেছিলাম, বাস্তবে দেখছিলাম না। অনেক পুরানো একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটা প্রতি বছরের নয়, আমরা 2-4 বছর থেকে দেখতে পাচ্ছি এই গ্রামে। আমাদের খুব ভালো লাগে বা খুব আনন্দিত আমরা। এই বছর এই খেলাটি আয়োজন করেছে। বিগত আমার জন্মের পর থেকে আমি দেখতেছি যে এখান থেকে খেলা পূর্ণিমা উন্নয়ন সংস্থার উদ্যোগে এই খেলাটি চালিয়ে যাচ্ছে। মূলত এই খেলাটি হারিয়ে গিয়েছে, কিন্তু এই যে নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যারা আছে তাদের মাঝে যে খেলা শেখানোর একটা এটার কারণে এই খেলাটা ধরে রাখা হয়েছে। আর তরুণ প্রজন্ম যেন মাদকের দিকে আসক্ত না হয় বা মাদকের দিকে ধাবিত না হয়, এই কারণে এই খেলাটি মূলত। বিভিন্ন দর্শকের চাওয়া পাওয়া অনুযায়ী আমি ঐতিহাসিক দেশের একটি খেলা, এই ঐতিহাসিক দেখে আমাদের 2007 সাল থেকে 2024 পর্যন্ত পালিত হলো। মহামারী করোনার সময়ও আমাদের উপজেলা চেয়ারম্যানের সহকারে আমরা ওই সময় খেলা করছি। এবারও আমরা সকলের সহযোগিতা, মিডিয়া ভাইদের সহযোগিতা আমরা খেলাটি আয়োজন করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের মারিয়া গ্রামে খেলার মাঠ নাই। যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সহযোগিতা করে যদি একটি খেলার মাঠ করে দেয়, তাহলে আমরা খেলাকে বড় আকারে ধারণ করব। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন তিনি বলেন, বহুল জনপ্রিয় এই খেলাটি ধরে রাখতে চান। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। লাঠি খেলা আমাদের একটা ঐতিহ্যবাহী খেলা, তারপরও কালের বিবর্তনে লাঠি খেলাটা মানে কমে যাচ্ছে, প্রায় বিলুপ্তের পথে। এর মাঝেও বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য, কৃষ্টি কালচার ধরে রাখার জন্য এই খেলাগুলোকে, আমাদের যেগুলো দেশীয় খেলা, এই খেলাগুলোকে আমরা ধরে রাখতে চাই। আমরা লোকাল প্রশাসন যারা আছে, বিশেষ করে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে লাঠি খেলা আয়োজন করে থাকি। তারপরেও আজকে দেখলাম একটা সংস্থা এবং লোকাল একটা মানুষ, একটা লোকাল এক সুধীজন এটা অ্যারেঞ্জ করছেন এবং মানুষের হৃদয়ের যে আনন্দ, বিশেষ করে মানুষের খেলা দেখার যে উৎসুক ভাব এখানে দেখতেছি, এটা আসলে মনে করে দেয় এই লাঠি খেলাটা বাঙালির প্রাণের খেলা এবং খুব ঐতিহ্যবাহী একটা খেলা। নওগাঁ থেকে আলমগীর হোসেনের রিপোর্ট, আমার বার্তা।